সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার 5 কোশ্চেন নম্বর হচ্ছে 12। এই কোশ্চেনটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে একটি সামান্তরিক আকৃতির জমির দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 মিটার ও 5 মিটার, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 মিটার এবং 5 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 7 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে আমরা সামান্তরিকটি অঙ্কন করি। মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। এই সামান্তরিকের সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এটা এ বি কে 4 মিটার, এ বি যদি 4 মিটার হয় তাহলে সিডিও 4 মিটার হবে, এবং বিসি কে 5 মিটার মনে করলে এটা 5 মিটার হলে এডিও হবে 5 মিটার, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এবং একটি কর্ণ হচ্ছে 7 মিটার। মনে করি বিডি কর্ণটি 7 মিটার। দেখো, এখানে এ বি ডি একটি ত্রিভুজ, আবার বি সি ডি এই একটি ত্রিভুজ, অর্থাৎ এই যে কর্ণটা বিডি এই সামান্তরিককে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ সমান দুই অংশে বিভক্ত করেছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা লিখতে পারি, এখানে এ বিডি হচ্ছে একটি ত্রিভুজ, আবার বিসিডিও একটি ত্রিভুজ, অর্থাৎ দুইটি সমান ত্রিভুজ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। এখানে এবিডি এর পরিবর্তে বিসিডি যদি লিখি বিসিডি তাহলেও একই হবে, কারণ এখানে এবিডি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজ সমান। যেহেতু সামান্তরিকের বিপরীত সমান্তরাল যে বাহু এইগুলো সমান, তাই এই ত্রিভুজ দুইটির ক্ষেত্রফলও সমান। তাহলে দেখো কিভাবে লিখতে হবে। দেওয়া আছে সামান্তরিক আকৃতির জমির দুই বাহুর দৈর্ঘ্য। লিখি, দেওয়া আছে সামান্তরিক আকৃতির জমির দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 মিটার ও 5 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 7 মিটার। বের করতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল, বা নির্ণয় করতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল। লিখি, নির্ণয় করতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল। মনে করি এ বি সি ডি সামান্তরিকটির বা সামান্তরিকের সমান্তরাল এ বি বাহু ইকুয়াল সিডি বাহু ইকুয়াল 4 মিটার এবং বিসি বাহু ইকুয়াল এডি বাহু ইকুয়াল 5 মিটার, কর্ণ বিডি ইকুয়াল 7 মিটার। আমরা আবার এভাবে লিখতে পারি, মনে করি এবিসিডি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এবি ইকুয়াল সিডি ইকুয়াল 4 মিটার এবং এখানে না লিখে বিসি কমা দিয়ে বিসি ইকুয়াল এডি ইকুয়াল, এখানে যদি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এভাবে যদি লিখি, সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, এখানে যেহেতু লিখেছি সামান্তরিকের সমান্তরাল এ বি এবং এটা সমান্তরাল বাহু, এখানে কর্ণর পূর্বে এখানে যদি এবং লিখি এবং কর্ণ বিডি ইকুয়াল 7 মিটার। দেখো, কর্ণ বিডি এই সামান্তরিককে সমদ্বিখণ্ডিত করেছে। এখানে কর্ণ বিডি এ বি সি ডি সামান্তরিককে বিডি এ বি সি ডি সামান্তরিকটিকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে, সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল বা এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল এভাবেও আমরা লিখতে পারি। ক্ষেত্রফল ইকুয়াল, এখানে আমরা এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল এটা লিখে দিই, বিভক্ত করেছে। সুতরাং এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল 2 ইন্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, 2 ইন্টু ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল। দেখো, এখানে এই এ বিডি এটার ক্ষেত্রফল যা হবে বিসিডি এরও ক্ষেত্রফল তাই হবে, অর্থাৎ এই সামান্তরিকের ক্ষেত্রফল 2 ইন্টু এবিডি এর ক্ষেত্রফল এভাবে আমরা লিখতে পারি। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল আমরা বের করব। এখানে দেখো, এ বি ইকুয়াল হচ্ছে 4 মিটার, বিডি ইকুয়াল হচ্ছে 7 মিটার এবং এডি ইকুয়াল হচ্ছে 5 মিটার। এখানে আমরা এই যে ত্রিভুজটা, অর্থাৎ এটাকে যদি এ মনে করি,
এটাকে বি মনে করি, এটাকে সি মনে করি, এই বাহু তিনটি এ বি সি মনে করলে তাহলে ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা আমরা বের করতে পারবো, অর্থাৎ এস এর মান বের করব। সেখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে এখন এটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে এই সূত্র অনুসারে লিখেছি। এখন ত্রিভুজ এ বিডি এর অর্ধ পরিসীমা, ত্রিভুজ এ বিডি এর অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2 ইকুয়াল, এখানে এ ইকুয়াল 7 প্লাস বি ইকুয়াল 5 প্লাস সি ইকুয়াল 4 বাই 2 ইকুয়াল, এটার সমষ্টিকে 2 দ্বারা ভাগ করব, যেটা হবে সেটা লিখব। অর্থাৎ এটার সমষ্টি কত হয়? 16 হয়। 16 বাই 2 ইকুয়াল 8, এখানে একক হচ্ছে মিটার, 8 মিটার হলো এস এর মান। তাহলে ত্রিভুজ এবিসি এর এ বিডি এর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি মিটার স্কয়ার হবে। যেহেতু এখানে মিটার ব্যবহার করেছি তাই মিটার স্কয়ার লিখব, এখানে মিটার ব্যবহার করে দিয়েছি। তাহলে ইকুয়াল কি হবে দেখো, এস এর মান কত হয়েছে এখানে 8, তাহলে কি হবে রুট ওভার এখানে 8 এস মাইনাস এ, অর্থাৎ 8 মাইনাস এ এর মান হচ্ছে এখানে 7, 8 মাইনাস 7 তাহলে কি হবে 1 ইন্টু এস মাইনাস বি এর মান হচ্ছে 5, দেখো এখানে বি এর মান 5 মনে করেছি 5, তাহলে 8 থেকে 5 যখন চলে যাবে তখন 3, আবার এস মাইনাস সি অর্থাৎ 8 থেকে 4 যখন চলে যাবে তখন 4, অর্থাৎ এটা থাকবে। এখানে মিটার স্কয়ার হলো, এখানে মিটার স্কয়ার অর্থাৎ একক, অর্থাৎ রাশি যা আছে সেটা লিখলাম, ইকুয়াল দেই। এখন এগুলো আমরা গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ করি, 3 সাথে 4 গুণ করি, তাহলে কি হবে 12 এর সাথে 8 গুণ করি 96 হবে, 96 এর বর্গমূল এখানে মিটার স্কয়ার। এখন দেখো আমরা কি করব, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিক এবিসি এর ক্ষেত্রফল বা সামান্তরিকের ক্ষেত্রফল, এখানে যে লিখেছি 2 ইন্টু ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল পেয়েছি, এটার সাথে 2 গুণ করলেই হবে, অর্থাৎ এরপর ক্যালকুলেটর আমরা ব্যবহার করব। তাহলে লিখি অতএব সামান্তরিক এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল 2 ইন্টু ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল কি পেয়েছি আমরা, এটা পেয়েছি, এটা বসিয়ে দেই মান রুট ওভার 96, এখানে মিটার স্কয়ার ইকুয়াল। এখন এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করেই উত্তরটা লিখে দিতে পারি। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করি, দেখো 19.5959 এভাবে আসছে, অর্থাৎ 19.595 এ পর্যন্ত লিখি, দশমিক বিন্দুর পরে 3টি অঙ্ক, এত মিটার স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল বা ওই সামান্তরিক আকৃতি জ্যামিতির ক্ষেত্রফল হচ্ছে 19.595 মিটার স্কয়ার, এটা হচ্ছে সেই সামান্তরিক আকৃতির জ্যামিতির ক্ষেত্রফল। দেখো এর বিকল্প নিয়ম আছে, বিকল্প নিয়মে এই অঙ্কটি করা সম্ভব হয়, কিন্তু এই নিয়মেই সহজেই সমাধান করা সম্ভব হয়েছে। এটা এখানে যে বর্ণনা লিখেছি এর চেয়ে যদি তোমরা সহজে বর্ণনা লিখতে পারো তাহলে সহজে বর্ণনা লিখে এই একই পদ্ধতিতে করবে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।